সামনেই চলে এসেছে জেনপাস এক্সাম, জেনপাস ইউইটি নিটের বায়োলজি এমসিকিউ সিরিজ নিয়ে আমি চলে এসেছি। এখানে প্র্যাকটিস বায়োলজি প্র্যাকটিস হবে, এমসিকিউর সাথে অপশান দেওয়া আছে ইংরাজি বাংলায়। এই পিডিএফটি পেতে হলে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, ওখানে জয়েন হলে এই পিডিএফটি পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি শুরু করছি এখানে প্রথম থেকে। ফার্স্টের প্রশ্ন কি বলা হয়েছে, কোষের পাওয়ার হাউস কোন অঙ্গাণু? রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, নিউক্লিয়াস। তো এখানে একের প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, মাইটোকন্ড্রিয়া। এবার চলে আসছি দুইয়ের প্রশ্নে এখানে বলেছে ক্রসিং ওভার অ্যাকর্স ডিউরিং, ক্রসিং ওভার ঘটে মিওসিসের প্রোফেজ 1, মাইটোসিসের প্রোফেজ, টেলোফেজ, মেটাফেজ 2। তো দুইয়ের অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ, মিওসিসের প্রোফেজ 1। তিনের প্রশ্ন আছে হুইচ গ্যাসেস রিলিজ ডিউরিং ফটোসিনথেসিস, এখানে এই স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, এখানে অপশান এ আছে কার্বন ডাইঅক্সাইড, অপশান বি অক্সিজেন, অপশান সি নাইট্রোজেন, অপশান ডি হাইড্রোজেন। ঠিক আছে, এখানে তিনের প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি অক্সিজেন। এবার চলে এসেছি চারের প্রশ্নে, বৃক্কের কার্যকর একক কোনটি? নিউরন, নেফ্রন, অ্যালভিওলাস, ভিলাই। তো চারের প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি নেফ্রন। এবার চলে আসছি পাঁচের প্রশ্নে, কেলভিন চক্রে CO2 স্থিতিকরণ করে কে? কেলভিন চক্রে CO2 স্থিতিকরণ করে কে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রুবিস্কো, এটিপি সিনথেসিস, ক্যাটালেস, পেপসিন। ঠিক আছে, পাঁচের প্রশ্নের এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ রুবিস্কো। এবার চলে আসছি ছয়ের প্রশ্নে, রক্ত জমাট বাঁধতে কোন কোষ সাহায্য করে? রক্ত জমাট বাঁধতে কোন কোষ সাহায্য করে? অপশান এ রোহিত রক্তকণিকা, অপশান বি শ্বেত রক্তকণিকা, সি প্লেটলেট, ডি প্লাজমা। তো এখানে ছয়ের প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি প্লেটলেটস। এবারে চলে আসছে সাতের প্রশ্নে, ওকাজাকি ফ্র্যাগমেন্ট গঠিত হয়। ঠিক আছে, ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হয় লিডিং স্ট্যান্ডে, ল্যাগিং স্ট্যান্ডে, উভয় স্ট্যান্ডে, সমান শুদ্ধ আরএনএ স্ট্যান্ডে। তো এখানে সাতের প্রশ্নের অ্যান্সারটা হয়ে যাবে অপশান বি ল্যাগিং স্ট্যান্ডে। এবার চলে আসছি আটের প্রশ্নে, মস্তিষ্কের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণ করে? মস্তিষ্কের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণ করে? সেরিব্রাম, সেরিবেলাম, মেডুলা, হাইপোথ্যালামাস। তো এখানে আটের প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি সেরিবেলাম। তারপর আছে নয়ের প্রশ্ন আছে ডিএনএ প্রতিলিপিকরণে ডিএনএকে খুলে দেয় কোন এনজাইম? ডিএনএটা যে এরকমভাবে জড়িয়ে থাকে, সেই ডিএনএর প্যাঁচটা খুলে এরকম হয়ে যায়। ঠিক আছে, এটা কোন এনজাইম করে? ঠিক আছে, লাইগেস, হেলিকেস, আরএনএ পলিমারেজ, পেপটেজ। এখানে নয়ের প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি হেলিকেস। এবার চলে আসছে দশের প্রশ্নে এখানে কি বলেছে, জীবনের মৌলিক একক হলো, জীবনের মৌলিক একক দ্য বেসিক ইউনিট অফ লাইফ ইজ টিস্যু, অঙ্গ, কোষ সিস্টেম, টিস্যু, অর্গ্যান, সেল সিস্টেম। তো এখানে সঠিক অ্যান্সারটি সবাই আমরা জানি সেল বা কোষ। দশের প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এবার চলে আসছি এগারোর প্রশ্নে এখানে কি বলেছে, কোষে পদার্থ প্রবেশ নির্গমন কোন গঠন নিয়ন্ত্রণ করে? কোষের কোন গঠনটি কোষের ভেতরে কোনো পদার্থ ঢুকবে না বেরোবে সেটা নিয়ন্ত্রণ করে? কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, ভ্যাকুয়াল। তো এখানে এগারোর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান বি সেল মেমব্রেন। ঠিক আছে, কোষ ঝিল্লি। এবার চলে আসছি বারোর প্রশ্নে এখানে কি বলেছে, উদ্ভিদের কোন অংশে প্রধানত সালোক সংশ্লেষ হয়? উদ্ভিদের কোন অংশে প্রধানত সালোক সংশ্লেষ হয়? ঠিক আছে, মূল, কাণ্ড, পাতা, ফুল। তো এখানে বারোর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি পাতা, লিফ। এবার আসছি তেরোর প্রশ্নতে, অ্যান্টিবডি ইজ মেনলি এ টাইপ অফ, অ্যান্টিবডি মূলত লিপিড, কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড। তো তেরোর প্রশ্নের সঠিক অ্যান্সারটা এখানে কী হবে? অপশান সি প্রোটিন। তারপর আছে চোদ্দোর প্রশ্ন, এখানের মধ্যে যদি কোনো প্রশ্ন বুঝতে তোমাদের কিছু অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারো। ঠিক আছে, বা আমার কোনো ভুল হলেও কমেন্ট করতে পারো। আর ভিডিওটি কেমন লাগছে, কোশ্চেন সিরিজ এরকম আসতেই থাকবে, কোশ্চেন প্র্যাকটিস সিরিজ। তো তার জন্য আমাদের এই র্যাঙ্ক আপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। র্যাঙ্ক আপ স্টাডি চ্যানেলে তোমরা সবসময় কোশ্চেন প্র্যাকটিস পেয়ে যাবে। এছাড়াও পরে এনসিইআরটি বায়োলজি লাইন বাই লাইন বাংলায় পড়িয়ে মানে বোঝানো হবে এবং ট্রিক বোঝানো হবে, যা করে নিট পরীক্ষায় বা সিইউটি পরীক্ষায় তোমরা ভালো স্কোর করতে পারো, র্যাঙ্ক বুস্ট হয়। ঠিক আছে, তো আমি 14 প্রশ্ন এখানে শুরু করে দিচ্ছি। তো মানব দেহে কোন অঙ্গ রক্ত পাম্প করে? যকৃৎ, বৃক্ক, হৃৎপিণ্ড, ফুসফুস। তো 14 প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এখানে অপশান সি হৃৎপিণ্ড। এবার চলে আসছি আমরা 15 প্রশ্নে, কোডন ইজ প্রেজেন্ট অন, কোডন থাকে শুধু ডিএনএতে, এমআরএনএতে, টিআরএনএতে, প্রোটিনতে। তো 15 প্রশ্নের সঠিক অ্যান্সারটি এখানে হয়ে যাবে অপশান বি এমআরএনএতে। এবার চলে আসছি 16 প্রশ্ন এখানে কি বলেছে, অ্যান্টিকোডন ইজ প্রেজেন্ট অন, অ্যান্টিকোডন থাকে আরআরএনএ, এমআরএনএ, টিআরএনএ, ডিআরএনএ। তো এখানে অ্যান্টিকোডন কোথায় থাকে এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা কমেন্টে দিয়ে দিও। ঠিক আছে, এখানে 17 প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কি আছে, হুইচ হরমোন রেগুলেট ব্লাড সুগার, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? থাইরক্সিন, ইনসুলিন, অ্যাড্রেনালিন, ইস্ট্রোজেন। তো 17 প্রশ্ন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইনসুলিন। এবার আসছে 18 প্রশ্নে কি বলেছে, এড ইজ কজড বাই, এডসের কারণ এইচবিভি, এইচআইভি, এইচসিভি, এইচপিভি। ঠিক আছে, 18 প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে? 18 প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি এইচআইভি। আমি প্রশ্নগুলোর উত্তর বলার আগে তোমরা করতে থাকো অ্যান্সারগুলো। ঠিক আছে, আর শেষে বলবে 50টার মধ্যে কটা ঠিক হলো। তারপর এখানে চলে আসছে 19 প্রশ্নে,
ঠিক আছে। ফটোসিনথেসিস অক্সিজেন ইজ রিলিজ ফ্রম, ইন ফটোসিনথেসিস অক্সিজেন ইজ রিলিজ ফ্রম, ফটোসিনথেসিসে যে অক্সিজেনটা বেরোয় সেটা কোথা থেকে বেরোয়, কার্বন ডাইঅক্সাইড থেকে না মানে হাইড্রোজেন থেকে, এটা অনেকের কনফিউশন থাকে। ঠিক আছে, এখানে অপশান কি আছে, CO2 থেকে, H2O থেকে, গ্লুকোজ থেকে, ক্লোরোফিল থেকে। তো এখানে আমরা সবাই জানি এটা বেরোয় হচ্ছে H2O থেকে, অর্থাৎ জল থেকে। 19-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, H2। এবার চলে আসছি 20-র প্রশ্নে। 20-র প্রশ্নে এখানে কি বলেছে, হুইচ এনজাইম ইন স্যালাইভা ডাইজেস্ট স্টার্চ, অর্থাৎ লালায় কোন এনজাইম শ্বেতসার হজম করতে সাহায্য করে। আমরা সবাই জানি শ্বেতসার বা স্টার্চ বা কার্বোহাইড্রেট আমাদের মুখের মধ্যেই পার্সিয়ালি ডাইজেস্ট হয়ে যায়। এখানে শুরু হচ্ছে অপশানগুলো বলা, অপশান এ পেপসিন, অপশান বি ট্রেপসিন, অপশান সি অ্যামাইলেস, অপশান ডি লাইপেস। তো এখানে 20-র প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি অ্যামাইলেস। 21-এর প্রশ্ন, হুইচ ভিটামিন ইজ প্রডিউসড ইন স্কিন বাই সানলাইট, সূর্যালোকের ত্বকে কোন ভিটামিন তৈরি করে। ঠিক আছে, ভিটামিন এ, ভিটামিন B12, ভিটামিন সি, ভিটামিন ডি। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ভিটামিন ডি। এবার আসছি 22-এর প্রশ্নে। 22-এর প্রশ্নে বলেছে ল্যাক অপেরন ইজ অ্যান এক্সাম্পল অফ, ল্যাক অপেরন হলো কিসের উদাহরণ। ঠিক আছে, প্রোক্রিয়াটিক জিন নিয়ন্ত্রণ, প্রোটিন ভাঁজ, কোষ ভাঁজ, অ্যান্টিবায়োটিক তৈরি। ঠিক আছে, এখানে এই ইংরেজিগুলো বলবে প্রোটিন ফোল্ডিং, সেল ডিভিশন। ঠিক আছে, কোথাও কোথাও এই জেনপাস এবং WBC যে পরীক্ষাগুলো হয় সেখানে অনেক জায়গায় দেখা যায় ইংরাজিতে আলাদা লেখা আছে, বাংলায় আলাদা লেখা আছে। ঠিক আছে, তখন কি করবে যে তখন ইংরাজিটা ধরে করবে। ঠিক আছে, তখন যখন তারা চেক করে যে যেখানে দেখে দু রকমের মানে প্রশ্ন আছে, তারপর যখন চেক করে তারা ইংরাজির প্রশ্নটাকে ঠিক ধরে চেক করে। ঠিক আছে, তখন ইংরাজিটার প্রশ্নই ঠিক ধরে নেওয়া উচিত। তারপর চলে আসছি 23-এর প্রশ্নে। 23-এর প্রশ্নে এখানে বলেছে প্রোটিন পরিবর্তিত ও প্যাকেজিং করে কোন অঙ্গাণু, লাইসোজোম, গলগি অ্যাপারেটিস, নিউক্লিয়াস, সেন্ট্রোজোম। তো 23-এর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের এখানে অপশান বি গলগি অ্যাপারেটিস। এবার চলে আসছি 14-র প্রশ্নে, জাইলেম ট্রান্সপোর্ট, অর্থাৎ এই যে জাইলেম ফ্লোয়েম হয় তার মধ্যে জাইলেম পরিবহন কি করে, খাদ্য, তারপর জল, খনিজ, হরমোন, অক্সিজেন। তারপর এখানে 24-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি ওয়াটার অ্যান্ড মিনারেল। ঠিক আছে, এরপর আছে ফ্লোয়েম ট্রান্সপোর্ট, অর্থাৎ ফ্লোয়েম কি পরিবহন করে, জল, খনিজ, খাদ্য, শর্করা, কার্বন ডাইঅক্সাইড। তো 25-এর প্রশ্নের এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান সি ফুড। ঠিক আছে, ফ্লোয়েমটা ফুড পরিবহন করে আর জাইলেমটা জল পরিবহন করে। এখানে একটা ট্রিক আছে, জাইলেম, জাইলেম এটাও বর্গীয় দিয়ে জাইলেম। ঠিক আছে, বাংলায় বলতে গেলে এটা জাইলেম, আর পরিবহন করে কি জল, মনে রাখার সহজ এখানটা। আর এখানে ফ্লোয়েমের ট্রিকটা হলো ফ্লোয়েম শুরু হচ্ছে কি দিয়ে, পি দিয়ে, আর পি দিয়ে কি হয়, ফটোসিনথেসিস। ঠিক আছে, ফটোসিনথেসিসে কি তৈরি হয়, গ্লুকোজ, আর এ পরিবহন করে কি, গ্লুকোজ। এই জাইলেম আর ফ্লোয়েম এটা মনে রাখার এটা একটা ট্রিক। ঠিক আছে, এবার আসছে 26-এর প্রশ্ন। 26-এর প্রশ্নে কি বলেছে, রক্তে অক্সিজেন বহন করে কোন কোষ, শ্বেতসার বা WBC, RBC, প্লেটলেট, লিম্ফ। ঠিক আছে, এখানে 26-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান বি RBC। এবার চলে আসছে 27-এর প্রশ্নে, ডি ওয়েনবার্গ সাম্যব্যবস্থার জন্য দরকার মিউটেশন না থাকা, অর্থাৎ নো মিউটেশন, র্যান্ডাম মিটিং, ভেরি লার্জ পপুলেশন, অল অফ দিস। তো এখানে 27-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশান ডি অল অফ দিস। যেখানে দেখবে বাংলার স্পেলিং গড়বড় আছে সেখানে বাংলাটাকে ইগনোর করবে, কারণ আমি ভয়েস টাইপিং করেছি তাড়াতাড়ি করে করার জন্য, এখানে বাংলা একটু ভুল হয়ে গেছে অনেক জায়গায়। এবার আছে 28-এর প্রশ্ন। 28-এর প্রশ্ন এখানে আছে হুইচ ইজ নট এ কমিউনিকেবল ডিজিজ, কোনটি সংক্রামক রোগ নয়, টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, ডায়াবেটিস, কলেরা। ঠিক আছে, এখানে 28-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান সি ডায়াবেটিস। এবার চলে আসছে 29-এর প্রশ্নে। 29-এর প্রশ্নে আমাদের এখানে কি বলা হয়েছে, পাতার মাধ্যমে জল হারানোর প্রক্রিয়াকে কি বলে। ঠিক আছে, পাতার মাধ্যমে জল হারানোর প্রক্রিয়াকে কি বলে, শ্বাসক্রিয়া, বাষ্পমোচন, অঙ্কুরোদ্গম, নিঃসরণ। তো 29-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি এখানে হয়ে যাবে অপশান বি বাষ্পমোচন। এবার চলে আসছে 30-এর প্রশ্ন। 30-এর প্রশ্ন এখানে কি বলেছে, ডিএনএ স্ট্যান্ডস ফর হোয়াট, ডিএনএর পূর্ণ রূপটা কি এখানে জিজ্ঞেস করেছে। ডিএনএর পূর্ণ রূপ তোমরা সবাই জানো, এটা কমেন্টে লিখে দেবে। 31-এর প্রশ্ন এখানে কি বলেছে, স্নায়ু উদ্দীপনায় ডাইপোলারাইজেশন হয় প্রধানত কোন আয়ন প্রবেশে। ঠিক আছে, আশা করি লেখাটা ভালো করে দেখা যাচ্ছে। এখানে অপশান এ K+, অপশান বি Na+, অপশান সি C2+, তারপর আছে অপশান ডি Cl-। ঠিক আছে, মানে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম ক্লোরাইড এর মধ্যে কোনটা সোজা কথায়। ঠিক আছে, এখানে 31-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি Na+, সোডিয়াম। এবার চলে আসছি 32-এর প্রশ্নে। 32-এর প্রশ্নে এখানে বলেছে ম্যালেরিয়ার বাহক কোনটি, ম্যালেরিয়ার বাহক কি, সি অ্যানোফিলিস মশা, মাছি, তেলেপোকা, শ্রী কিউলেক্স মশা। ঠিক আছে, শ্রী কিউলেক্স মশা। 32-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান এ শ্রী অ্যানোফিলিস মশা।
এবার চলে আসছি 33-এর প্রশ্নে। 33-এর প্রশ্নে এখানে কি বলেছে, উদ্ভিদকে সবুজ রং দেয় কোন রঞ্জক? এখানে আর এখানে অপশানগুলো বলে টাইম নষ্ট করছি না, অপশানগুলোর উত্তর জানা তো সবারই থাকবে আশা করছি, জানা থাকলে কমেন্টে লিখে দেবে। ঠিক আছে, চলে আসছি 34-এর প্রশ্নে। 34-এর প্রশ্নে কি বলেছে, মাইটোসিসে ক্রোমোজোম বিষুবরিকার সারিবদ্ধ হয় কখন? অর্থাৎ মাইটোসিস দশায় ক্রোমোজোমগুলো কোষের একদম মাঝ বরাবর সজ্জিত হয় কোন দশায়? ঠিক আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখানে 34-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, মেটাফেজ। এবার চলে আসছি 35-এর প্রশ্নে। 35-এর প্রশ্নে এখানে কি বলেছে, মানুষের স্বাভাবিক ক্রোমোজোম সংখ্যা কত? 23টা, 46টা, 44টা, 92টা। তো এখানে 35-এর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 46টা। সবাই জানি, কমন অ্যান্সার এগুলো, মানে কমন নলেজ, জিকেতে পড়ে এগুলো, এরকম প্রশ্ন পড়ে জেনপাসে। ঠিক আছে, এবার আসছি 36-এর প্রশ্নে। 36-এর প্রশ্নে কি বলেছে, কোন ইমিউনোগ্লোবিন প্লাসেন্টা পার হতে পারে? আইজিএ, আইজিই, আইজি, আইজিএম। ঠিক আছে, এটা নিট, সিইউইটি এবং জেনপাস প্রত্যেকটা এক্সামেতেই আমি দেখেছি পিওয়াইকিউতে আছে। ঠিক আছে, এই প্রশ্নটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক প্রশ্ন। ঠিক আছে, তো এখানে 36-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আইজিজি। ঠিক আছে, এবার চলে আসছে 37-এর প্রশ্নে। C4 পথে প্রথম স্থিতিশীল উৎপাদন হলো 3PGA, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, সিস্ট্রিক অ্যাসিড। এখানে 37-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তারপর চলে আসছে 38-এর প্রশ্নে, পোলেন গ্রেন আর প্রডিউসড ইন, পোলেন গ্রেন কোথায় তৈরি হয়? ডিম্বাশয়, পরাগধানী, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড। 38-এর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি, পরাগধানী। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এই চ্যানেলটি তোমাদের র্যাঙ্ক আপ করতে খুবই সাহায্য করবে প্র্যাকটিসের মাধ্যমে। প্র্যাকটিস একমাত্র পারে র্যাঙ্কটিকে আপ করতে। ঠিক আছে, এবং পরের বছরের জেনপাস, সিইউইটি এবং নিট এক্সামের জন্য আমি ভালো করে ট্রিকিভাবে পড়াবো, যা থেকে একদম সব কিছু মনে রাখতে পারো তোমরা। ঠিক আছে, তার জন্য চ্যানেলটা আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, 39-এর প্রশ্ন এখানে আছে, ফুলের কোন অংশে ফল হয়? ফুলের কোন অংশে ফল হয়? ডিম্বাশয়, পাপড়ি, বৃতি, পুংকেশর। ঠিক আছে, এখানে চলে এসেছি আমরা 39-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি এখানে হয়ে যাবে অপশান এ, ডিম্বাশয়। এবার চলে আসছে 40-এর প্রশ্ন। 40-এর প্রশ্নে কি রয়েছে, শ্বাস নেওয়ার প্রক্রিয়াকে কি বলে? নিঃশ্বাস ত্যাগ, শ্বাস গ্রহণ, বাষ্পমোচন, গাঁজন। ঠিক আছে, 40-এর প্রশ্নে এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, শ্বাস গ্রহণ, অর্থাৎ ইনহেলেশন। এটা একটা নিটের প্রশ্ন, মানে এখানে ইংরাজিতে অপশানগুলো দেওয়া ছিল। ঠিক আছে, আমি এখানে বাংলায় লিখেছি, বাংলায় তো একদম বোঝাই যাচ্ছে গ্রহণ মানে নেওয়া। তারপর হচ্ছে সাইট অফ প্রোটিন সিনথেসিস ইজ, প্রোটিন সংশ্লেষের স্থান হলো রাইবোসোম, ব্যাকওয়াল, সেন্ট্রিওল, কোষপ্রাচীর। তো 41-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ, রাইবোসোম। এবার চলে আসছি 42-এর প্রশ্নে। 42-এর প্রশ্নে এখানে বলা হয়েছে, এনজাইম অ্যাক্টিভিটি ইজ ম্যাক্সিমাম অ্যাট, এনজাইমের কার্যকারিতা সর্বোচ্চ হয় কোথায়? এনি টেম্পারেচার, অপটিমাম টেম্পারেচার অ্যান্ড পিএইচ, অনলি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অনলি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে 42-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, ইন অপটিমাম টেম্পারেচার অ্যান্ড পিএইচ, উপযুক্ত তাপমাত্রা এবং পিএইচ লেভেলে। তারপরে চলে আসছি 43-এর প্রশ্নে। 43-এর প্রশ্নে এখানে 43-এর প্রশ্নে এখানে কি বলা হয়েছে, দুই নিউরনের মধ্যে সিনাপস সাধারণত, দুই নিউরনের মধ্যে সাইনাপস সাধারণত শুধু বৈদ্যুতিক, শুধু রাসায়নিক, সবসময় উভয় অনুপস্থিত। এখানে 43-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, কেমিক্যাল অনলি, শুধু রাসায়নিক। এবার চলে আসছে 44-এর প্রশ্নে। 44-এর প্রশ্নে এখানে বলেছে, কোন রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে? অর্থাৎ হুইচ ব্লাড ভেসেল ক্যারিজ ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট। ঠিক আছে, এখানে হবে শিরা, ধমনী, কৌশিক নালী, ভেনিউল। তো এখানে 44-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, আর্টারি, ধমনী। এবার চলে আসছি 45-এর প্রশ্নে। 45-এর প্রশ্নে এখানে বলেছে, হৃদয়ের কোন প্রকোষ্ঠের দেহে অক্সিজেনযুক্ত রক্ত পাঠায়? রাইট অ্যান্ট্রাম, ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। ঠিক আছে, এখানে 45-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি, লেফট ভেন্ট্রিকল, অর্থাৎ বাম নিলয়। এবার চলে আসছে 46-এর প্রশ্নে। 46-এর প্রশ্ন রয়েছে, মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ কত? ঠিক আছে, এটা একটি জিকে মার্কা প্রশ্ন, এটার অ্যান্সার জানা থাকলে তোমরা কমেন্টে বলে দেবে। এটা কিন্তু সব পরীক্ষা, জেনপাস, নিট, সিইউইটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। না, আমি অ্যান্সারটা বলেই দিতে হবে, গুরুত্বপূর্ণ যেগুলো অ্যান্সারটা বলে দেওয়াই ভালো। তো 46-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, 7.4। 47-এর প্রশ্নে কি বলেছে, উদ্ভিদ কোষপ্রাচীরে প্রধানত উৎপাদন কোনটি হয়? সেলুলোজ, গ্লাইকোজেন, কাইটিন, শ্বেতসার। ঠিক আছে, এখানে 47-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ, সেলুলোজ। এবার চলে আসছি 48-এর প্রশ্নে। 48-এর প্রশ্নে কি বলেছে, কোন আরএনএ অ্যামাইনো অ্যাসিড রাইবোজোমে বহন করে? এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, এসএনআরএনএ। তো এখানে 48-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, টিআরএনএ। এবার চলে আসছি 49-এর প্রশ্নে। 49-এর প্রশ্নের কি বলেছে এখানে, C3 উদ্ভিদের CO2 স্থিতিকরণের প্রথম স্থিতিকল উৎপাদন কি? 3PGA, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। তো 49-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ, 3PGA। 50-এর প্রশ্ন এখানে কি বলেছে, ইন নেফ্রন, অর্থাৎ নেফ্রনে প্রতিস্রাবিত হয়, ইন নেফ্রন আলট্রা ফিল্টারেশন অ্যাকোয়ার্স ইন। ঠিক আছে, লুপ অফ হেনলে, কালেক্টিং ডাক্ট, বোম্যান্স ক্যাপসুল, ডিস্টেল টিউবিল। তো 50-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি, বুম্যান ক্যাপসুল। তো এখানে দেখতে পাচ্ছ পিডিএফটি পেয়ে যাওয়ার পরে এখানে সব অ্যান্সার দেওয়া আছে, তোমরা নিজেরাও প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।